এত এমপি এত মন্ত্রী অনেককে পার করে দিয়েছে। কারা পার করেছে? শস্যের মধ্যে ভূত আছে। আমাদের প্রত্যাশা হলো বেকার যুবকের কর্মসংস্থান, আমাদের প্রত্যাশা হলো নারী উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন, আমাদের ছাত্রদের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে প্রতিটি প্রত্যাশা আজকে আমাদের মনের মধ্যে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এত কিছু প্রত্যাশা তো সম্ভব নয়, কারণ আমরা জানি এগুলো সংস্কার করতে পারে একমাত্র আমাদের যে কোনো নির্বাচিত সরকার। আমরা এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। আজকে ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নানা রকম ষড়যন্ত্র করছেন, এবং তার যে দলবল লুকিয়ে আছে, যে দলবলকে এখনো আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে, আগলে রেখেছে, তাদেরকে এখনো কিন্তু বের করছে না। একটা কথা বলেছে যে 622 জন ছিল বোধহয় ইসের আর্মির অধীনে, এরা কোথায় গেল? এত এমপি এত মন্ত্রী অনেককে পার করে দিয়েছে। কারা পার করেছে? শস্যের মধ্যে ভূত আছে। আজকে দেখেন যে পোশাক খাতে আজকে অস্থিরতা, এরা কারা করছে? করছে তাদের প্রচুর টাকা, প্রচুর ব্যাংক, ষড়যন্ত্রকারীরা। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আপনাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা বিশেষ করে আমি বিএনপির কথা বলবো, বিএনপির নেতৃবৃন্দ দীর্ঘদিন কষ্ট করেছে, 16টা বছর, আরও কিছুদিন কষ্ট করতে হবে, আরও আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা কারোর উপর অত্যাচার করব না, অন্যায় করব না। আমরা সকলে রাজনৈতিক সচেতন হয়ে যে যার যেখানে কর্তব্য, যার যেখানে কাজ, যে যেখানে থেকে সম্মান দিয়ে বাংলাদেশের যে একটা মূল্যবোধ ছিল, একটা ঐতিহ্য ছিল বড়দের সম্মান করা, সততা, সেটাকে ফিরিয়ে এনে আপনারা কাজ করুন। আর আমাদের এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই যে কথাটা বরকতুল্লাহ বুড়ু বলেছেন আমাদের, যে আপনার নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে যত দ্রুত সময়ে আপনারা নির্বাচন দেন, তারপরে আসবে জবাবদিহিমূলক সরকার। সে যে সরকারই আসুক না কেন আমরা ওয়েলকাম করবো। আমরা বলি নাই আমরা ক্ষমতায় আসতেই হবে, কিন্তু আমরা জনসমর্থিত বিরাট একটি দল, যারা জনকল্যাণে, জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ঘরানা, সবাই কিন্তু আজকে ওই একটি কথাই। এবং জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি দেখেছেন তিলে তিলে যিনি আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, যাকে বিদেশে পাঠাবার মতো অবস্থা এখন নাই, তিনি প্লেনে যেতে পারবেন কি না সেটুকু চিন্তা করছে ডাক্তাররা। কাজেই তাকে সুস্থ করতে হবে, তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। আমাদের দেশ নির্বাচিত, জবাবদিহিমূলক, প্রতিনিধিশীল একটি সমাজ হিসাবে, দেশ হিসেবে রাষ্ট্রযন্ত্র চালাবে, এই কথা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে